ভারতের ৭ দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল, শেষ হয় ১ জুন। ভোট গণনা শুরু ৪ জুন। তবে ভোট শেষ হওয়ার পরই আসতে শুরু করে বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলাফল। এখন পর্যন্ত সব সমীক্ষাতেই নরেন্দ্র মোদীর তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত মিলছে। সেটি সত্যি হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদিই টানা ৩ বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়বেন। অবশ্য বুথ ফেরত জরিপের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না, কারণ ভারতের ইতিহাসে বুথ ফেরত সমীক্ষার অনেক ইঙ্গিতই মেলেনি। এই সমীক্ষা সম্পূর্ণ ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। এ ধরনের জরিপের ক্ষেত্রে পক্ষপাতের সম্ভাবনা প্রবল। তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। এ ধরনের জরিপে অন্তত ভোটারদের মন বোঝার ক্ষেত্রে ধারণা পাওয়া যেতে পারে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সব বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিল। এবারও সে কথাই বলছে। তবে গত এক দশকে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা তলানিতে নেমে যাওয়ায় সমীক্ষা সংশয় থেকেই যাচ্ছে। তবে এসব বুথ ফেরত জরিপের পূর্বাভাস মানতে নারাজ বিরোধী ইন্ডিয়া জোট। মোদি যখন জয়ের দাবি করছেন, তখন তার প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর কংগ্রেসও একই দাবি করেছে। দলটি বলেছে তারা এবার ২৯৫টিরও বেশি আসনে জয় পাবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এদিকে লোকসভা নির্বাচনে বাংলায় সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি। বুথ ফেরত এমন সমীক্ষাকে ফেক বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষই এখন জয়ের দাবি করলেও সত্যিকারের ফল পাওয়া যাবে আগামী ৪ জুন। এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করবে দেশটির নির্বাচন কমিশন। ভারতের লোকসভায় মোট আসন রয়েছে ৫৪৩টি। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায়, তাহলে তাদের অন্তত ২৭২টি আসনে জয় পেতে হবে। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়, নিউজ ডেস্ক।